আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে শিক্ষা বোর্ড কিন্তু 5টি সুখবর জানিয়ে দিয়েছে এখানে। তো সরাসরি আমি বিষয়গুলোকে তোমাদের সামনে জানাই দিতেছি। এখানে দেখো, প্রথম যে সুসংবাদ এখানে রয়েছে, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের জানিয়ে দিয়েছে এবছরে এমসিকিউতে তোমরা গ্রেস নাম্বার পাবা। মানে তোমরা যারা লিখিত খাতার পাশাপাশি এমসিকিউতে শর্ট পাবা, 1 থেকে 3 নাম্বার পর্যন্ত যারা শর্ট পাবে, এই ক্ষেত্রে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের লিখিত খাতার পাশাপাশি এমসিকিউতে গ্রেস নাম্বার নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড। এখানে 1 নাম্বার সুখবরটা আমি জানাই দিলাম যে তোমরা অবশ্যই এখানে গ্রেস নাম্বার 3 নাম্বার পর্যন্ত তোমরা পাবে। আর এখানে 2 নাম্বার যে সুখবরটা জানিয়ে দিয়েছে, এখানে লিখিত খাতার সম্পূর্ণভাবে মূল্যায়ন করবে তোমাদের। দেখা গিয়েছে এর আগের বছরে মানে 2024 সালের পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের খাতা কিন্তু নাম্বারটা করে তারা যোগ করছিল। এবছরে তোমাদের সম্পূর্ণ খাতা কিন্তু মূল্যায়ন করবে, মানে সম্পূর্ণ খাতা তোমাদের খুলে দেখবে যে কোনো প্রকারের সমস্যা হয়েছে নাকি। যদি কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে লিখিত খাতায়, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ এখানে পরিবর্তন করে দেওয়া হবে। এখানে 2টা সুখবর আমি তোমাদের ইতিমধ্যে জানাই দিলাম। এবং 3 নাম্বার যে সুখবরটা আছে এখানে, এটা প্রত্যেক বছরেই কিন্তু এই সিস্টেমটা কিন্তু থাকে যে যারা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো যারা ভুল করবে, সেক্ষেত্রে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা অবশ্যই এখানে পাস করবে। কারণ কি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো যদি ভুল করে থাকো, সেক্ষেত্রে তোমাদের শিক্ষা বোর্ডে ক্রমিক নাম্বার আছে, সেই ক্রমিক নাম্বার নিয়ে তোমাদের রেজাল্টটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে। এখানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সরাসরি কিন্তু এটা পসিবল হবে। যারা বোর্ড চ্যালেঞ্জ করবে না, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলোর জন্য যদি ফেল হয়ে আসে রেজাল্ট, তারা যদি বোর্ড চ্যালেঞ্জ না করে, এক্ষেত্রে কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না। কিন্তু তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে, সেক্ষেত্রে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো তারা সংশোধন করে রেজাল্টটা পুনরায় আবার পাবলিশ করবে। এখানে যে 4 নাম্বার সুখবরটা আছে, যারা এক বিষয়ে পরীক্ষা দিয়েছো, এটা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়ে দিয়েছে, যারা এক বিষয়ে পরীক্ষা দিয়ে 2 বিষয়ে রেজাল্ট ফেল চলে আসছে, তাদের রেজাল্টটা সরাসরি চেঞ্জ হয়ে যাবে। মানে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে, এক বিষয়ে যাদের পরীক্ষা দিয়ে 2 বিষয় ফেল চলে আসছিল, তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা সরাসরি পরিবর্তন করে দেওয়া হবে এখানে। তাই তোমরা কোনো চিন্তা করবে না। এখানে তোমাদের শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এবার এমসিকিউতে গ্রেস নাম্বার নিশ্চিত করেছে এবং পাশাপাশি তোমাদের লিখিত পরীক্ষার খাতায় লিখিত পরীক্ষার খাতা সম্পূর্ণভাবে মূল্যায়ন করবে। এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো যদি ভুল করে থাকো, সেক্ষেত্রে রেজাল্টটা এখানে পরিবর্তন হইতেছে শিক্ষা বোর্ড। আর যারা এক বিষয় পরীক্ষা দিয়ে 3-4 বিষয় করে ফেল করেছো, 3-4 বিষয় ফেল করে নাই, মানে 2 বিষয় যারা ফেল করেছে, 2-3 বিষয়, এক বিষয় পরীক্ষা দিয়ে 2-3 বিষয় যারা ফেল করেছে, এখানে তাদের রেজাল্টটা সরাসরি পরিবর্তন হয়েছে। তাই তোমরা কোনো চিন্তা করবে না। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এবার প্রচুর পরিমাণে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের খাতা তারা পেয়েছে। এখানে এত পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের খাতা পেয়েছে তারা, সেজন্য কিন্তু শিক্ষা বোর্ড থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে তাদের যে লিখিত খাতা সম্পূর্ণভাবে যেন মূল্যায়ন করে পুনরায়। আর তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড আর এমসিকিউ, এই কয়েকটা তোমাদের শিক্ষা বোর্ডে কাজ করতেছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এমসিকিউ বা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু তারা চেঞ্জ করে পুনরায় আবার রেজাল্টটা কিন্তু তৈরি করে রাখতেছে। যখনই তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে চেক হয়ে যখন শিক্ষা বোর্ডে চলে আসবে, তখন এই 2টা রেজাল্ট আবার পুনরায় একত্রিত করে তোমাদের ফাইনাল একটা রেজাল্ট তৈরি করবে। তাই তোমরা এই নিয়ে কোনো চিন্তা করবে না। অবশ্যই এখানে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, অবশ্যই তোমরা পাস করবে। আর এখানে আরেক ধরনের স্টুডেন্ট পাস করবে, যারা অকারণে ফেল করেছে। দেখা যাবে যে তাদের খাতা মূল্যায়ন হয় নাই সেরকমভাবে, এই জন্য কিন্তু তাদের রেজাল্টটা ফেল চলে আসছিল। তারা যদি সন্দেহ করে থাকো বা তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো, তাদের রেজাল্টটা ইনশাল্লাহ এখানে পরিবর্তন হয়েছে। তোমরা কোনো চিন্তা করবে না, অতি শীঘ্রই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ হবে। তাই আমি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সকল তথ্য জানাই দিব। তাই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে। আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখতে হয় এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে তৈরি হইতেছে, এগুলো সব বিষয় কিন্তু জানাই দিব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে। আসসালামু আলাইকুম।